got him. 6 জন প্রফেশনাল কিডন্যাপার যারা ছোট বাচ্চাদের ধরে তাদের পরিবার থেকে মুক্তিপণ নেয়। এভাবেই একদিন তারা এক ধনী ব্যক্তির মেয়েকে কিডন্যাপ করে নেয়, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না এই কিডন্যাপ তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত একটা মিস্ট্রি হরর মুভি যার নাম অ্যাবিগেইল। মুভিটা নিয়ে শুধু এটুকু বলবো, এই মুভি কয়েকদিন তোমার মাথা থেকে বের হবে না। তো চলো ঢোকা যাক এই মুভিতে। শুরুতে আমরা অ্যাবিগেইল নামের একটি ছোট মেয়েকে দেখি যে কিনা ডান্স প্র্যাকটিস করছিল। ওইদিকে 6 জন লোক অ্যাবিগেইলের উপর নজর রাখছিল, কারণ তারা অ্যাবিকে কিডন্যাপ করবে। তারপর অ্যাবি যখন তার বড় গাড়িতে বসে তার আলিশান ঘরে আসে, তখন এই 6 জন প্রফেশনাল চোর খুবই ক্লিনভাবে অ্যাবিকে কিডন্যাপ করে নেয়। তারা তার মুখ চেপে ধরে তার গলায় একটা বেহুশ হওয়ার ইঞ্জেকশন লাগিয়ে দেয়। কিন্তু তারা তাকে কিডন্যাপ করার সময় ঘরের বাইরের দিক থেকে কেউ আসছিল, তখন তাদের মধ্যে একজন সেই লোকটাকে গুলি করার কথা ভাবে, কিন্তু পরে সে আর তাকে মারে না এবং ওইদিকে বাকি লোকগুলো অ্যাবিকে কিডন্যাপ করে একটা গাড়ি করে পালিয়ে যায়। এখান থেকে তারা পুরনো একটা ম্যানশনে পৌঁছায়, যেখানে ল্যাম্বার্ট নামের এক লোক তাদের অপেক্ষা করছিল। ল্যাম্বার্টই আসলে এই পুরো প্ল্যান করেছে, কারণ অ্যাবির পিতা অনেক ধনী ব্যক্তি, তাই এই লোকগুলো এখন অ্যাবির বাবা থেকে $50 মিলিয়ন মুক্তিপণ চাইবে। সেই হিসাব অনুযায়ী প্রত্যেকে কমপক্ষে $7 মিলিয়ন করে পাবে। ল্যাম্বার্ট বলে যে তারা অ্যাবিকে এই ম্যানশনে শুধু 24 ঘন্টা রাখবে। 24 ঘন্টা ধরে অ্যাবিকে একটা রুমে হ্যান্ডকাপ পরিয়ে রাখা হবে এবং কেউ তাকে নিজেদের পার্সোনাল নাম যেন না বলে, অর্থাৎ তারা নকল নাম ইউজ করবে। তাদের নকল নামগুলো হচ্ছে প্রথমে জয়ী, যে কিনা এদের ডাক্তার; ফ্র্যাঙ্ক, যে কিনা এদের লিডার; তারপর হ্যাকিং এক্সপার্ট যার নাম স্যামি; ড্রাইভার ডিন; আর স্নাইপার এক্সপার্ট রিকলস; এবং শেষে বডি বিল্ডার পিটার। তো ল্যাম্বার্ট চলে যাওয়ার পর তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ফ্র্যাঙ্ক প্রথমে একজন পুলিশ ডিটেকটিভ ছিল, আর পিটার তার বাবার মতো হয়েছে, অর্থাৎ তার ব্রেন ছোট বাচ্চাদের মতো, তার সাইজও বড় হয়ে গিয়েছে, আর এখন সে বিভিন্ন ভারী কাজ করে, যেমন কিডন্যাপিং, বাউন্সারের কাজ ইত্যাদি। হ্যাকার স্যামি ইতিমধ্যে কোটিপতি, কারণ সে হ্যাকিং করে মানুষদের অ্যাকাউন্ট খালি করে দেয়। এখন সে নতুন কিছু শিখতে চায়, তাই সে এই কাজ ধরেছে। তারপর ডিন, যে কিনা এখানে একমাত্র আনপ্রফেশনাল ব্যক্তি, সাথে সে ভালো ড্রাইভিংও করে। জয়ীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে, তুমি তো একজন মাদকাসক্ত ছিলে, আমি একজন পুলিশ ছিলাম, তাই আমি তোমাদের মতো ব্যক্তিদের দেখেই চিনে ফেলতে পারি। হয়তো তুমি এখন ঠিক আছো, কারণ তোমার কাছে এখন সবসময় ললিপপ থাকে। এরপর জয়ী এবির সাথে কথা বলার জন্য তার রুমে যায়, যে কিনা অনেক ভয় পেয়ে আছে। সে তার চোখের কাপড় সরিয়ে দেয় এবং প্রমিস করে যে না তো সে তাকে কষ্ট দিবে এবং না তো কাউকে করতে দিবে। এদের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয়। জয়ী তাকে বলে দেয় যে তারও অ্যাবির মতো একটা ছেলে আছে। অ্যাবিও বলে যে তার বাবা তাকে ভালোবাসে না এবং সে কিছুটা ভয়ঙ্কর লোক। এখন জয়ী যখন রুম থেকে বের হচ্ছিল, তখন অ্যাবি তাকে বলে যে আজ রাত কিছু একটা খারাপ হতে চলেছে। এই কথাটা জয়ী থেকে অদ্ভুত লাগে এবং সে নিচে নেমে ফ্র্যাঙ্কদের বলে, অ্যাবির বাবা হয়তো কোনো ভয়ঙ্কর লোক, আমাদের ভাবতে হবে আমরা কার মেয়েকে কিডন্যাপ করেছি। এগুলো শুনে কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক তার রুমে গিয়ে তাকে গান দেখিয়ে ভয় ধমকি দিয়ে জিজ্ঞেস করে যে তার বাবার নাম কি। অ্যাবি ভয় পেয়ে বলে যে তার বাবার নাম ক্রিস্টোফ লাজার, আর এটা শুনে তার হুঁশ উড়ে যায়। ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি সবার কাছে এসে বলে যে তারা ক্রিস্টোফ লাজারের মেয়েকে কিডন্যাপ করেছে, আর এটা শুনে সবার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ক্রিস্টোফ লাজার ক্রাইমের দুনিয়ায় একটা বড় নাম। ফ্র্যাঙ্ক বলে একবার পুলিশ ক্রিস্টোফের 3 জন লোককে অ্যারেস্ট করে ফেলে এবং তাদের একটা হোটেলের উপরের ফ্লোরের রুমগুলোতে রাখা হয়। সেই রুমগুলোর ভেতরে যাওয়ার শুধু 2টা রাস্তা ছিল, একটা মেইন দরজা দিয়ে যেখানে অনেক পুলিশ পাহারাদার ছিল, এবং আরেকটি জানালা দিয়ে যেটা কিনা পাশের 2টি ঘরের পর ছিল, অর্থাৎ সেখানে যাওয়া অসম্ভব। রাতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সকালে যখন পুলিশ দরজা খুলে তখন তারা দেখে সেই 3 জন লোকগুলোর শরীর এত খারাপভাবে কাটা হয়েছে যে সেটা বলার মতো না, কারণ সেই ক্রিস্টোফের লোকগুলো পুলিশদের অনেক কিছু বলে ফেলেছে। সবাই বিশ্বাস করে যে এই ধরনের ব্রুটাল কিলগুলোর পিছনে ক্রিস্টোফের একজন বিশেষ লোক ভল্টেজের হাত আছে, আর এখন ভল্টেজ এদের মারার জন্য আসতে পারে। এগুলো শুনে সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু ডিন ছাড়া, তার থেকে এগুলো বিশ্বাসই হচ্ছে না। এরপর ডিন ঘরের বেসমেন্টকে দেখতে যায়, কিন্তু কেউ যেন সেখানে তার উপর হামলা করে দেয়। স্যামি ডিনের চিৎকার শুনতে পায়, আর যখন সে সেটাকে চেক করার জন্য যায় তখন স্যামি সেখানে ডিনের কাটা মাথাটি দেখতে পায়। এখন এগুলো সবাই জানতে পেরে তারা মনে করতে থাকে যে এটা ভল্টেজের কাজ, যে কিনা এখানে চলে এসেছে। রিকালস সোজা বলে দেয় যে আমার এখন আর টাকা পয়সা লাগবে না, আমি এখান থেকে পালাচ্ছি। সে পিটারের সাথে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলছে না। তারা দরজা ভাঙার চেষ্টা করে, তখন সেখানের হোম সিকিউরিটি সিস্টেম অন হয়ে যায়, আর চারিদিকে লোহার দরজাগুলো লক হয়ে যায়, অর্থাৎ এখন এই 5 জন এখানে আটকা পড়ে গিয়েছে। আর রুমের মধ্যে অ্যাবিও হ্যান্ডকাফে থাকার কারণে সে বের হতে পারছে না। সবাই এখন পুরোপুরি সতর্ক হয়ে গিয়েছে। জয়ী সোজা অ্যাবির কাছে গিয়ে জিজ্ঞেস করে
যে তুমি কাউকে এখানে দেখেছো বা কাউকে হামলা করতে দেখেছো? অ্যাবি এখানে অনেক চালাকির সাথে মিথ্যা কথা বলে যে ফ্র্যাঙ্ক আমার রুমে এসেছিল। তখন সে নিজেকে তার বাবার লোক ভাল্টেজ পরিচয় দেয়, আর সে আমাকে হুমকি দিয়েছে যে আমি যেন সেটা কাউকে না বলি। এটা শুনে জয়ী থেকে লাগে ফ্র্যাঙ্কই আসলে ভাল্টেজ, আর এই কথাটা সে রিকালসকে বলে। কিন্তু এর কিছু সেকেন্ড পর রিকালস মারা যায়, আর তাকে দেখে মনে হচ্ছে যেন কেউ তার মুখের মাংস ছিঁড়ে নিয়েছে। আর এগুলো দেখে জয়ের হুশ উড়ে যায়, আর সে সোজা ফ্র্যাঙ্ককে সবার সামনে গান পয়েন্টে নিয়ে নেয়। ফ্র্যাঙ্ক বলে সে বাচ্চাটা আমাদের বোকা বানাচ্ছে, আর এই নিয়ে তাদের মধ্যে এত ঝগড়া হয় যে সবাই এক অপরের উপর বন্দুক তাক করে ফেলে। রাগে ফ্র্যাঙ্ক পিটারকে বলে যাও অ্যাবিকে পিটিয়ে তাকে সত্যি কথা বলতে বলো। এমন করতে জয়ী তাকে আটকায়, আর এমন করতে করতে তারা অ্যাবির রুমে গিয়ে ঝগড়া করতে থাকে। আর এরই মধ্যে অ্যাবি খুব সহজে তার হ্যান্ডকাফ থেকে তার হাতকে বের করে ফেলে, এবং এর পরের মুহূর্তে এক ভয়ঙ্কর রূপে ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। হ্যাঁ, অ্যাবি একজন ভ্যাম্পায়ার, আর এরা তাকে গুলি করে দেয়। এরই মধ্যে সবাই সে রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। এখন সবাই বুঝতে পেরেছে অ্যাবি এবং তার পিতা সবাই ভ্যাম্পায়ার, আর ভাল্টেজ নামের কোনো লোক নেই। আসলে এইসব কিলিং সেই করছে। কিন্তু প্রশ্ন এটা, এই অ্যাবি ভ্যাম্পায়ারকে কিভাবে মারা যায়? অ্যাবিকে মারার জন্য পিটার তার গলার ক্রসটা নেই, এবং তারা সবাই কিছু সুচালো লাঠি ইত্যাদি নিয়ে তার রুমের সামনে যায়। কিন্তু জয়ী এই হান্টে অংশগ্রহণ করে না, কারণ সে বলে তারা এক ধরনের ডিল করে এখান থেকে বেঁচে পালাতে হবে। তারপর কোনো এক সময় তারা তাকে মারার প্ল্যান করবে, কিন্তু কেউ তার কথা শুনে না। সে ছাড়া সবাই তাকে মারতে যায়, কিন্তু সে রুমে কেউ ছিল না। তারা তারপর উপরের রুমে যায়, যেখানে তারা দেখে অ্যাবি ডিনের মাথা চারা শরীরটার সাথে নাচ করছে। এবার তারা সবাই একসাথে তার উপর হামলা করে দেয়, কিন্তু অ্যাবি খুব দ্রুত ছিল এবং তার উপর সেই ক্রসের কোনো প্রভাব পড়ে না। তারপর সেই পিটারের বুকে সেই ক্রস দিয়ে আঘাত দিতে থাকে, এবং সে ফ্র্যাঙ্কের পায়ের রানের ভেতর সেই সুচালো লাঠি ঢুকিয়ে পেছন দিয়ে বের করে দেয়। সবাই কোনো মতো সেখান থেকে পালিয়ে নিজেদের জান বাঁচায়। সবার এই অবস্থা দেখে জয়ী বলে তারা অ্যাবিকে সেই বেহুশ হওয়ার ইঞ্জেকশন লাগিয়ে দিবে, কারণ এই ইঞ্জেকশন প্রথমে তার উপর কাজ করেছিল। তো এরপর যেটা হওয়ার ছিল, সবাই অ্যাবিকে চারিদিক থেকে ধরার চেষ্টা করে। স্যামি যখন তাকে খুঁজছিল তখন সে ভুলে একটা পানি ভর্তি পুলে পড়ে যায়, যেখানে কিনা অনেক মানুষের পচা লাশ ছিল। এদিকে পিটার তাকে খোঁজার সময় হঠাৎ তার সামনে অ্যাবি চলে আসে। পিটার ভয়ে সেখান থেকে পালায়, কিন্তু অ্যাবি খুব সহজে তাকে ধরে ফেলে। এরই মধ্যে সবাই তার চিৎকার শুনে তার কাছে চলে আসে। অ্যাবি আবারও একা সবাইকে আক্রমণ করতে থাকে। অ্যাবি স্যামের হাতে কামড় দিয়ে দেয়। শেষ মুহূর্তে পিটার কোনো মতে অ্যাবিকে ধরে ফেলে, আর জয়ী তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। অ্যাবি স্যামের হাতে কামড় দেওয়ায় সবাই এখন ভয় পেতে থাকে যে এখন হয়তো স্যামি ভ্যাম্পায়ার হয়ে যাবে। এরপর অ্যাবির যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সবাই তাকে লিফটে বন্দি করে দিয়েছে। তারা অ্যাবিকে তার এই অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। অ্যাবি এখন নর্মালভাবে কথা বলতে থাকে। সে বলে যে ল্যাম্বার্ট, অর্থাৎ প্রথমে যাকে আমরা দেখেছিলাম যে কিনা তাদের নিয়ম শেখাচ্ছিল, সে আসলে অ্যাবির জন্য কাজ করে, এবং সে অ্যাবির কথাই এই 6 জনকে এখানে আনার প্ল্যান করে। অর্থাৎ এই পুরো খেলাটা অ্যাবির প্ল্যান ছিল। যদিও সে ছোট বাচ্চা, কিন্তু সে অনেক বছর ধরে বেঁচে আছে। সে এই 6 জন লোককে এই খেলাটার জন্য এই জন্যই বাছাই করেছে যে কোনো না কোনোভাবে তারা অ্যাবির বাবার ক্ষতি করেছে। সে তাদের অতীত বলে দেয় যে কিভাবে তারা তার বাবার ক্ষতি করেছে, সাথে সে তাদের আসল নামও বলে দেয়। তাদের আসল নাম আমি বলছি না, কারণ নামের মধ্যে তোমরা কনফিউজ হয়ে যাবে। তো সে বলে যে স্যামি একবার অ্যাকাউন্ট হ্যাক করে তার বাবার ফান্ড খালি করে দিয়েছে। তারপর ফ্র্যাঙ্ক প্রথমে তো পুলিশ হিসেবে অ্যাবির বাবার জন্য কাজ করেছে, কিন্তু পরে সে তার দলেরই 3 জন পুলিশ অফিসারকে অ্যারেস্ট করিয়ে দেয়। জয়ী একজন ডাক্তার ছিল, কিন্তু সে ড্রাগে আসক্ত ছিল, তাই সে একবার নেশাগ্রস্ত অবস্থায় অ্যাবির বাবার একজন সঙ্গীর ভুল অপারেশন করে দেয়, যার ফলে সেই লোক মারা যায়। এগুলো শুনে সবাই এখন বুঝতে পারে অ্যাবি তার বাবার বদলা নিচ্ছে। জয়ী তাকে বলে এখন তো তার বাবা তাকে পছন্দ করে না, আর তার জন্য তুমি যে কোনো কিছু করো না কেন সে তোমাকে ভালোবাসবে না। এই কথা শেষ হওয়ার পর তারা সবাই এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, আর ফ্র্যাঙ্ককে বলা হয় সে যেন অ্যাবির উপর নজর রাখে। অ্যাবি এখানে ফ্র্যাঙ্কের সাথে ডিল করে যে যদি সে তাকে বের হতে দেয় তাহলে সে ফ্র্যাঙ্ককে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দিবে। সে তাকে তো কিছু করবে না, কিন্তু তার বাকি 3 লোককে মেরে ফেলবে। এখানে ফ্র্যাঙ্ক তার থেকে বাইরে বের হওয়ার রাস্তা জিজ্ঞেস করে জেনে যায়, যেটা কিনা একটা লাইব্রেরির ভেতর একটা বইকে সরানোর ফলে খুলে যাবে। কিন্তু ফ্র্যাঙ্ক তাকে এর বদলে বের হতে দেয় না। সে তার সাথে ডিল ভেঙে ফেলে, অর্থাৎ সে অ্যাবি থেকে বাইরে যাওয়ার রাস্তা তো জেনে যায়, কিন্তু সে তাকে বাইরে বের করে না, যার ফলে পরিণাম হয় অ্যাবি পিজারা ভেঙে বাইরে বের হয়ে যায়। জি হ্যাঁ, অ্যাবি এতক্ষণ বন্দী হওয়ার নাটক করছিল। সে ইজিলি এটাকে ভেঙে বাইরে বের
বের হতে পারত। সে এমনটা এই জন্যই করেছে কারণ ভ্যাম্পায়াররা তার খাবারের সাথে খেলা করতে পছন্দ করে। সে শুধু এতক্ষণ তাদেরকে মানসিকভাবে হয়রানি করেছিল, আর এখন সে ফ্র্যাঙ্ককে মারতে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে জয়ী সেখানে এসে জানালা ভেঙে ফেলে, যার ফলে সূর্যের আলো ভেতরে ঢুকে পড়ে কারণ সকাল হয়ে গিয়েছে। আর সূর্যের আলো অ্যাবির হাতে পড়ার কারণে তার হাত বোমের মতো ফেটে যায়। অ্যাবি তার হাতকে হিল করতে করতে অন্ধকারে ঢুকে পড়ে। তারপর এরা দ্রুত ঘরের এমন জায়গায় যায় যেখানে সূর্যের আলো পড়ছিল, কারণ তারা সেখানে নিরাপদ। আর এখন তারা টেম্পোরারি কোনো মতে বেঁচে যায়। কিন্তু রাত তো একসময় নেমে আসবে, আর এর আগে তাদের এখান থেকে বাইরে পালাতে হবে। কিন্তু এখনো যখন তারা ঘর থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না, তাই তারা দুইটা গ্রুপ করে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। এখানে স্যামি আর পিটার একসাথে ছিল। দেখা যায় অ্যাবি স্যামির মাইন্ডকে দূর থেকেই কন্ট্রোল করে ফেলে, কারণ অ্যাবি প্রথমে তাকে কামড় দিয়েছিল, আর এখন সে তাকে ভ্যাম্পায়ারে পরিণত করে কন্ট্রোল করছিল। আর এখন স্যামি প্রথমে পিটারকে মেরে ফেলে, তারপর সে বাকি দুজনের উপর হামলা করে দেয়। কিন্তু জয়ী একটা টি ট্রাই দিয়ে তার উপর সানলাইট রিফ্লেক্ট করে তাকে ব্লাস্ট করে দেয়। এখন সে যখন ভ্যাম্পায়ার হয়ে আছে, তাই তার জন্য সানলাইট ডেডলি, তাই সে মারা যায়। যাই হোক, এখন শুধু জয়ী আর ফ্র্যাঙ্ক বেঁচে আছে। তখন হঠাৎ লাইব্রেরির মধ্যে একটা সিক্রেট দরজা খুলে যায়। সেখানে যাওয়ার পর তারা এই ঘরের কন্ট্রোল রুম দেখতে পায়, যেটা কিনা ল্যাম্বার্ট কন্ট্রোল করছিল। ফ্র্যাঙ্ক দ্রুত ল্যাম্বার্টের উপর আক্রমণ করতে যায়, কিন্তু দেখা যায় ল্যাম্বার্টও ভ্যাম্পায়ার, কারণ সে বলে যে তাকে 2 বছর আগে ভ্যাম্পায়ারে কনভার্ট করা হয়েছে। আর এখন সে এভাবে অ্যাবির জন্য মানুষদের এখানে আনার কাজ করে, যারা কিনা অ্যাবির বাবার কোনো ক্ষতি করেছে। ল্যাম্বার্ট বলে সে এখন চাকরের মতো কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে, আর এখন সে ফ্র্যাঙ্কের সাথে হাত মিলাতে চায়। অর্থাৎ সে ফ্র্যাঙ্ককে একটা ভ্যাম্পায়ারে কনভার্ট করে দিবে। তারপর তারা দুইজন মিলে অ্যাবিকে মারবে, তারপর তার বাবা ক্রিস্টোফ লাজারকে মারবে, যার ফলে তার পুরো সম্পত্তি এদের হয়ে যাবে। এর জন্য প্রথমে ফ্র্যাঙ্ক ভাবে, তারপর সে রাজি হয়ে। তো ল্যাম্বার্ট প্রথমে তার ঘাড়ে একটা কামড় দেয়, তারপর ল্যাম্বার্ট তার হাতের রক্ত তাকে পান করিয়ে তাকে একটা ভ্যাম্পায়ার করে দেয়। এখন ভ্যাম্পায়ার হতেই ফ্র্যাঙ্ক সবার প্রথমে ল্যাম্বার্টের হাটে স্টিক ঢুকিয়ে দেয়, যার ফলে সে ফেটে মারা যায়। ফ্র্যাঙ্ক থেকে লাগছে এখন সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে এবং তার সমস্ত আঘাতগুলো ঠিক হয়ে গিয়েছে। আর এর পরিণাম অনুযায়ী তার ইভিল সাইড প্রকাশ পায়, অর্থাৎ সে একা রাজত্ব করতে চায়। ফ্র্যাঙ্ক তারপর জয়ীকে মারার জন্য তার সামনে যায়, কিন্তু তখন সেখানে অ্যাবি চলে আসে। এমন অবস্থায় তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। আর যেহেতু ফ্র্যাঙ্কের শরীর বড়, তাই সে অ্যাবিকে হারাতে থাকে। জয়ী কোনো মতো এখান থেকে পালায় এবং তার ছেলেকে শেষবারের মতো একটা কল করে, কারণ সে বুঝতে পেরেছে সে আর বাঁচবে না। সেই কলটা একটা ভয়েস হিসেবে যায়। জয়ী অনেক উদাস হয়ে পড়ে, কারণ সে তার ছেলে থেকে অনেক দূরে ছিল, আর এখন সে তাকে না দেখেই হয়তো মারা যাবে। কিন্তু সেই মুহূর্তে ফ্র্যাঙ্ক জয়ীর উপর আক্রমণ করে দেয় আর তাকে খারাপভাবে মারতে থাকে। সেই জয়ীকে সঙ্গে সঙ্গে মারে না, কারণ আগেই বলেছি তারা তাদের ফুডের সাথে খেলা করতে পছন্দ করে। তখন অ্যাবি আবার ফিরে আসে, আর সারপ্রাইজিংলি জয়ী আর অ্যাবি হাত মিলাই যেন তারা একসাথে ফ্র্যাঙ্ককে হারাতে পারে। ফ্র্যাঙ্ক এখানে অ্যাবির রক্ত খাওয়ার চেষ্টা করে, সাথে সে জয়ীকে কামড় দিয়ে দেয়, যার ফলে সেও ভ্যাম্পায়ার হয়ে যায়। আর এখন যেহেতু জয়ী ফ্র্যাঙ্কের সাহায্যে ভ্যাম্পায়ার হয়েছে, তাই ফ্র্যাঙ্ক তাকে কন্ট্রোল করতে পারছিল। আর সে জয়ীকে অ্যাবির উপর আক্রমণ করতে বলে। জয়ী আক্রমণ করতে যায়, কিন্তু হঠাৎ সে স্টিকটা ফ্র্যাঙ্কের চেস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। ফ্র্যাঙ্ক কোনো মতে বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে না জয়ী তার কন্ট্রোলে নেই কেন। এটাতে অ্যাবি বলে নিজের বানানো ভ্যাম্পায়ারকে কন্ট্রোল করার জন্য কিছু স্পেশাল স্কিল প্রয়োজন, যেটাকে শিখতে অনেক সময় লাগে। তোমার মতো ভ্যাম্পায়ার যে কিনা কিছুক্ষণ আগে ভ্যাম্পায়ার হয়েছে, তাদের দ্বারা এটা হবে না। এই বলে সে এবং জয়ী মিলে ফ্র্যাঙ্কের উপর হামলা করে এবং তার চেস্টে স্টিকটা ঢুকিয়ে দেয়, যার ফলে ফ্র্যাঙ্ক ফেটে মারা যায়। এবং এই পয়েন্টে অ্যাবি আর জয়ীর মধ্যে একটা বন্ড হয়ে যায়। অ্যাবি তাকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে যেহেতু ফ্র্যাঙ্ক তাকে ভ্যাম্পায়ার বানিয়েছে আর ফ্র্যাঙ্ক যখন বেঁচে নেই, তাই জয়ী হয়তো আর ভ্যাম্পায়ার হবে না। অর্থাৎ জয়ীর শরীরের আঘাতগুলো অটোমেটিক হিল হয়ে গেলেও তার শরীরে ভ্যাম্পায়ারের রক্ত খাওয়ার ভাইরাসটি থাকবে না, অর্থাৎ হিলিং পাওয়ার জয়ী ফ্রিতে পেয়ে গিয়েছে। যাই হোক, জয়ী দ্রুত এখান থেকে বের হতে যায়, কিন্তু তখন এন্ট্রি হয় অ্যাবির বাবা ক্রিস্টোফ লাজারের। ক্রিস্টোফ ইমিডিয়েটলি তাকে মারতে যায়, কিন্তু অ্যাবি তার বাবার সামনে এসে তাকে আটকায়। সে বলে জয়ী আমার জান বাঁচিয়েছে, তাই তুমি তাকে মারতে পারো না। ক্রিস্টোফ তার কথায় রাজি হয়, আর সেই জয়ীকে বলে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও আমার ডিনার টাইম হওয়ার আগে। জয়ী দ্রুত সেখান থেকে বের হয়ে ম্যানশনের বাইরে চলে আসে, যেটা কিনা খোলা ছিল, আর সে বাহিরে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা জয়ীকে একটা ললিপপ খেতে দেখি, আর এই দৃশ্যের মাধ্যমে মুভি এখানেই শেষ হয়। টানা 2 বছর পর 2024 সালের মে মাসে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটি রিলিজ করা হয়েছে, যেটা কিনা ইতিমধ্যে আমি এক্সপ্লেন করে দিয়েছি। না দেখে থাকলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। আর হ্যাঁ, আজকের মুভিটা ভালো লাগলে লাইক বাটনটা ঠুকে দাও। আর এমনই বা অন্যান্য টাইপের হরর মুভি আনবো কিনা কমেন্টে অবশ্যই জানাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।